বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের ৯০ ভাগেরও বেশি সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্র বন্দরের মাধ্যমে। এই বন্দরটি গেল কয়েক বছর মুনাফায় থাকলেও সম্প্রতি বিভিন্ন সেবার উপর আরোপ করা মাশুল বাড়ানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে নতুন মাশুল কার্যকর হওয়ার কথা। মাশুল বাড়ানোয় পণ্যের দামও বাড়তে পারে। এ নিয়ে তাই রয়েছে বিভিন্ন পক্ষের আলোচনা সমালোচনা। রোববার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এর জবাবে বলেন, বন্দরের সক্ষমতা বাড়াতেই মাশুল বৃদ্ধি করা হয়েছে। আমাদের ট্যারিফগুলো আমাদের বাড়ছে, কিন্তু এখানে একটা জিনিস চিন্তা করেন, ১৯৮৬ সালে যেটা ট্যারিফ ইম্পোজ হয়েছে, আপনার গত এই যে আপনার ৪০ বছরে কোনো ট্যারিফ কিন্তু আর ইনক্রিজ করা হয়নি। ২৫ এসে আমরা ট্যারিফটা ইম্পোজ করলাম, রেটটা একটু বেশি হয়েছে, কিন্তু আমরা সব দিকে যদি চিন্তা করি, পাশাপাশি ওই কথাটাও ঠিক, আমরা যে ইন্টারন্যাশনাল অপারেটরগুলো যে আমরা যে নিয়োগ করছি, তারা যদি ট্যাক্স যদি বেশি নিতে পারে, আমরাও তাদের সাথে কিছু নেগোসিয়েশন করব। আমরা নেগোসিয়েশনগুলো কিন্তু এমনভাবে করব যাতে আমার নেগোসিয়েশনে আমার ইনকামটা আমার থাকে। অনুষ্ঠানে সমুদ্রগামী জাহাজ মালিক সমিতির প্রেসিডেন্ট আজম জে চৌধুরী বলেন, আন্তর্জাতিক পণ্য পরিবহন ব্যবসায় টিকে থাকতে সরকারের নীতি সহায়তার কোনো বিকল্প নেই। যে জাহাজের সংখ্যা বাড়ানোর জন্য আমরা অনেক আগের থেকেই সরকারের সাথে চেষ্টা করে এসেছি যে আমাদেরকে একটা ট্যাক্স ওয়েভার দেওয়া হোক। আপনি ৫,০০০ টনের জাহাজ যদি কেনেন তাহলে এটাকে ওশন গোয়িং হবে এবং এটা ৩ বছরের আগে আপনি বিক্রি করতে পারবেন না। তো এটা কেমন কথা? এই আপনার জাহাজ যদি আপনি বিক্রি করতে চান প্রাইভেট সেক্টরে, তো আপনার মিনিস্ট্রি অফ শিপিং রেখে যেতে হবে। পৃথিবীর কোনো জায়গায় আছে যে মিনিস্ট্রি অফ শিপিং একটা প্রাইভেট সেক্টর জাহাজ বিক্রি করার অনুমতি দিতে হবে? তো আমরা এবার চেষ্টা করছি ইম্পোর্ট নীতিতে যাতে এসক্রো অ্যাকাউন্ট সিস্টেম থাকে। সেমিনারে অর্থনীতিবিদ জায়েদ সাত্তার বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ বাড়ছে, তাই নিজস্ব জাহাজের সংখ্যা বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি। এতে বেঁচে যাবে বৈদেশিক মুদ্রার খরচ। ৫,০০০ থেকে ধরুন ১৫,০০০ ডেডওয়েট টানের জাহাজ, এইগুলোর কিন্তু মার্কেট কম না। এগুলি রাফলি হাফ অফ দ্য শিপিং ইন্ডাস্ট্রি মার্কেট, শিপিং মার্কেট মানে শিপের মার্কেট, রাফলি হাফ কিন্তু এই লেভেলে। এই যে ছোট ছোট জাহাজ, এইগুলোর বাজার কিন্তু আন্তর্জাতিকভাবে কম না। সো এই বাজারে বাংলাদেশ যদি কিছু ইনরোডস করতে পারে তাহলে একটা পজিশন পেতে পারে। জাহাজ শিল্পে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দরের আধুনিকায়নের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে প্রতিবেশী দেশের পণ্য পরিবহনেও বাংলাদেশ ভূমিকা রাখতে পারে বলে সেমিনারে জানান বক্তারা। ইমতিয়াজ আহমেদ, স্টার নিউজ।